সত্যি করে বলো না, হায় রে সত্যি করে বল, ইমামের শির কেমনে নিল, শোনাও তাহার বর্ণনা। আহারে লানতের সীমার দয়া কি তোর হইল না, ইমামের শির কাটিয়া নিলি, পাষাণ মন তোর গল না। কোথায় রইলেন মা জননী, জান্নাতবাসী ফাতেমা, যিশুকে আগুন লাগেল মা ফাতেমার কলিজায়। মুহররমের 10 কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ তাআলার ইবাদতের লক্ষ্যে আল্লাহর ঘরে মসজিদে আজকে আমরা এসেছি। আল্লাহর শুকরিয়া আদায় করার একটু তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনারা বলেন এই কুরআনুল কারীমের আয়াত যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াতের উপর দিয়ে কলম বসানোর মতো ক্ষমতা পৃথিবীর কোন সাধারণ জনতার আছে? পৃথিবীর কোন পাবলিকের আছে? কোন আলেমের আছে? কারণ আল্লাহ এক, আল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাসীন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আহলে বায়াত থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করতে চান। জোরে পড়ি সুবহানাল্লাহ। এখন আসেন, আহলে বায়াত কারা, তাদের পরিচয় কি, চিনবেন কিভাবে? রাহমাতুল লিল আলামিন নবীজির একটা হাদিসে মুবারাকা, যে হাদিস শরীফটা মুসলিম শরীফের 2য় খণ্ড 283 নম্বর পৃষ্ঠা 2524 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীত একবারে প্রচন্ড শীতের সকালবেলা আমি আমার ঘর মোবারক থেকে বের হইয়া নবীজি রওজা মোবারক থেকে বের হইলে ঠিক ডান দিকের কর্নারে, যেদিকে কেবলা, কেবলা থেকে ডানের কর্নার বরাবর একটা রোড গেছে, যে রোডটা ঠিক বরাবর মসজিদে কুবার দিকে গেছে। যে কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় বিচার করতেন, আদালতে আলী যে জায়গাকে বলে, আমি নিজে জিয়ারত করে আসছি সেই জায়গা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলেন, আমি সকালবেলা একবারে শীতের সকালবেলা মসজিদে কুবা রাস্তা ধরে রওনা করলাম। রওনা করার পরে আমি মসজিদে কুবার মধ্যে প্রত্যেক সোমবারে 2 রাকাত করে নামাজ আদায় করতাম। নবীজি যে 2 রাকাত নামাজ প্রত্যেক সোমবারে মসজিদে কুবার মধ্যে আদায় করতেন, এরপরে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই কুবা মসজিদের মধ্যে কেউ যদি মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল মকবুল উমরা হজের সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, জগতের আমার উম্মতের দলেরা, আমি নবী রওনা করলাম কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে আমি নবীজি যখন মদিনার দিকে রওনা করে চলে আসব, আমি নবীজির মনের মধ্যে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার জন্য আমার মনে একটু মায়া লাগা গেল। নবী আমার ডাক দিয়া বলে, আমার শুধু ফাতেমার জন্য মায়া লাগে নাই, আমি দয়াল নবীজির কলিজার টুকরা 2 জন নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার মনের মধ্যে একটু মায়া লাগলো।
রহমতের নবী বলেন উম্মত আমার আমি রওনা করলাম মসজিদে নববীর আগে আমি নবী খাতুনে জান্নাতের ঘরের দরজার মধ্যে গেলাম আমি যে সেখানে সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আমার জন্য ঘরের দরজাটা খুলে দিয়ে হালা ওয়া সাহালান মারহাবান বলে স্বাগতম জানাইলেন আমি সেই ঘরের মধ্যে প্রবেশ কইলাম আমি আমার খাতুনে জান্নাত ফাতেমাকে আমার সামনে ডাক দিলাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আমার সামনে ডাক দিলাম আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার ফাতেমা এবং মৌলানি আমার সামনে আগমন করলেন নবী আমার বলেন আগমন করার সাথে সাথে আমি কি করলাম জানো মিরতুম মুরাহালুন مرحل من شعر أسود فجاء الحسن بن علي فدخله ثم جاء الحسين بن حسين فدخله معه ثم جاءت فاطمة فدخلها ثم جاء علي فدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আমি আমার ওই চাদরের নিচে ডাক দিলাম ও হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই কালো রঙের চাদরের নিচে তুমি প্রবেশ করো নবী বলেন আমি ডাক দিলাম ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার এই চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার দয়াল নবী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবী বলেন আমি ডাক দিলাম ও আলী ও ফাতেমা তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো এবার আমি আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত আমি নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি গো আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার আপনার যারা বংশধর আপনার যারা আহলে বায়াত আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ শুধু অপবিত্রতা দূর করে নাই রে আমার মুসল্লিরা আল্লাহর নবী বলেছে আমার এই আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো নূহ নবীর জামানায় প্লাবন হওয়ার কারণে যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই তারা বাঁচে নাই আমার উম্মতের মধ্যে যারা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে ইমাম হাসান আর হোসেনকে ভালোবাসবে আমি নবী ঘোষণা করে দিলাম এরা নূহ নবীর নৌকার মতো তারা বেঁচে যাবে তারা মুক্তি পেয়ে যাবে আমার আহলে বায়াতের মুহাব্বতের কারণে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করবে জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ নবী আমার মনে দুনিয়ার মানুষ শুধু তাই নয় আল্লাহর নবীর মুসনাদে আহমদের মিশকাতুল মাসাবির 573 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একবার ইরাকের জমিনে সফরে যাওয়ার কারণে ইরাকের মানুষ আইসা আমার হজের মাসালা জিজ্ঞাসা করছে হজের মাসালা একটা আইসা আমার জিগায় ও হুজুর আপনার কাছে জানতে চাই আমাদের সাথেরই একজন মানুষ তিনি হজ করতে যাইয়া তিনি একটা মাছি মেরে ফেলছে হজের ইহরাম যারা পরে ইহরাম পরার পর একটা মশা মারা যাবে না একটা মাছি মারা যাবে না যদি কেউ একটা মশা মাছি অথবা একটা পিঁপড়া মারে হজের ইহরাম পরা অবস্থায় তাহলে তার একটা দুম দেওয়া লাগবে মানে পশু জবাই করা লাগবে এবার ইরাকবাসী প্রশ্ন করে ও আব্দুল্লাহ ইবনে ওমর আপনার কাছে জানতে চাই আমাদের সাথের একজন একটা মশা মেরে ফেলছে একটা মাছি মেরে ফেলছে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় এই ইরাকবাসীরা তোমরা আমার কাছে মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসছো অথচ তোমার ইরাকের মানুষেরা আমার কলিজার টুকরা নবীজির নাতিরে তারা জবাই করে মারছে এরে মানুষ নবীজি যাদেরকে বলেছে হযরত ইমাম হাসান আর হুসাইন হলো আমি নবীর কাছে জান্নাতের দুনিয়ার ফুল তাহলে হাসান হুসাইনরে নবী যদি জান্নাতের দুনিয়ার ফুল বলে নবী কয় শুনো মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসে ওমান আবগাদানি ফাকাদ আবগাদানি তাদেরকে যারা ঘৃণা করবে তারা যেন আমি নবীরে ঘৃণা করে তাহলে হাসান হুসাইনরে ভালোবাসতে নবীর ভালোবাসা হয়ে যায় ইরাকের যেই মানুষগুলা হযরতে নবীজির নাতিরে মাইরা মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসে এরা নবীর নাতির মর্যাদা বুঝে নাই নবীর নাতির মর্যাদা বুঝে নাই নবীর নাতির মর্যাদা বুঝে নাই রে দুনিয়ার মানুষের দলেরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ওই নাতিদের ব্যাপারে মুহররম মাস আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি মুহররমের মাহফিল করি আশুরার মাহফিল করি কারবালার মাহফিল করি এমন অনেক দুষ্ট বেঈমান মুনাফিকরা আমাদেরকে বন্ড বলে গালি দেয় বেদাতি বলে গালি দেয় শুনো যারা
বন্ড বলে, বেদাতি বলে, এদের ভিতরে বিবেক বলতে কোনো কিছু নাই। এরা জানে না যেই নাতিদেরকে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এরা জানে না নবীজির যেই কন্যার ব্যাপারে বাজে মন্তব্য করলে নামাজ যদি পড়ে নামাজ হবে না। নবীর আহলে বায়াতরে কষ্ট দিয়া রোজা রাখতে রোজা হবে না। নবীর বংশধররে কষ্ট দিয়া যত রকমের ইবাদত করে ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলে, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার বংশধরদেরকে কষ্ট দিয়া কবরে যায়, আমি নবীর সামনে যদি তাদেরকে দাঁড় করানো হয়, আমি নবী তাদের চেহারার দিকে ফিরা তাকাবো না, ফিরা তাকাবো না। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেছে, এই হাদিস তিরমিজি শরীফের 219 নম্বর পৃষ্ঠার 3788 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের দলের আরে আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাচ্ছি, দুইটা জিনিস। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমার ইত্রাত মানে আমার আহলে বায়াত। মনে রাখবা, এদেরকে যারা মুহাব্বত করবে ভালোবাসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমার নবী বলে, তোমরা এই দুইটা থেকে বিচ্ছিন্ন হইবা না, কোরআনকে আঁকড়ে ধরবা, আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবা, আহলে বায়াতকে ভালোবাসবা। আমরা যারা সুন্নি দাবি করি, আমরা মুহররম মাস আসলে শুহাদে কারবালারে স্মরণ কইরা একটু মিলাদের ইন্তজাম করি। আমরা বিশ্বাস করি গো, আহলে বায়াতের মুহাব্বতে তাদেরকে স্মরণ করে দোয়া দুরূদ পড়লে, কোরআন খতম করলে, এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত প্রদান করবে। তবে মুসলমান মনে রাখতে হবে, শুধু মিলাদ মুহররম নিয়ে পড়ে থাকলেও চলবে না। এটার পাশাপাশি নিজেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। কারণ কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা কথায় কথায় এই বাণীটা প্রচার করেছে। কারবালার কুরবানি এমনি হয় নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী মাকাম কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যায়, ওই কারবালার ময়দানে ইমামের বুকের মধ্যে তীর মারছে, 22টা তীর মারছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরের আঘাত, তরবারির আঘাতের পরে ওই শিমন নামক লোকটা ওনার পিঠের মধ্যে উঠা বসছে। ইমাম হুসাইন বলছে, আমার গলার মধ্যে তারা কতবার তরবারি দিয়ে আঘাত করছে, তরবারি তাদের হাত থেকে পড়ে যায়, তরবারি দিয়ে আমি ইমাম হুসাইনের গলা তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করছি, কারণটা কি জানো? কারণটা কি জানো? এই গলার মধ্যে তরবারি দিয়া কাটতে পারবা না। এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন দিনে রাইতে চুম্বন করছে। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় বলেন সালাম জানাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দুষ্ট ইজিদ হুসাইনের গলায় তলোয়ার চালাই, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহ সব খালি হইছে মানছে তাই লইতেন ঘুরে নাম নেই, নিজেরা করন জানা কিছু। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দিবেন। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক যখন আলাদা করার জন্য সিমন ওনার পিঠের মধ্যে বসেছিলেন, ইমাম হুসাইন বলছেন আমার গর্দান তোমরা কাটতে পারবা না, কারণ আমার গলা মোবারকের মধ্যে আমার নানা দিনের রাইতে চুমু খাইছে, কারণ রহমতের নবীর ঠোঁট মোবারক যেই জায়গার মধ্যে লাগছে এই জায়গা তরবারি দিয়া কাটা যাবে না। জোরে পড়ি মারহাবা। তবে কাটতে পারবা, আমি 2 রাকাত নামাজ আদায় করব, সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন। 1 রাকাত নামাজ পড়ছেন, 2য় রাকাতে রুকু দিতেন, একটা সাজদা দিতেন। ইবনে জিয়াদ নামক লোকটা দূর থেকে ডাক দিয়ে কয়, ও আমার এজিদের দলেরা, তোমরা যে ইবনে হযরত ইমাম হুসাইন রে তোমরা নামাজের সুযোগ দিলা, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ যদি পরিপূর্ণভাবে শেষ করতে পারে, আল্লাহর কসম করে বলি ইমাম হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না, কারণ মুসলমানের শক্তি হলো আল্লাহু আকবরের ধ্বনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় 2য় সাজদার মধ্যে যাবে, ওনার গর্দানটা আলাদা করে ফেলছে। আর হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, তিনি বলে যেদিন 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে কারবালার মধ্যে, আমি আব্দুল ইবনে আব্বাস কাবা শরীফের হাতিমে কাবার সাথে হেলাম দিয়ে একটু ঘুমাইছিলাম। আসরের নামাজের পরবর্তী সময়ে আমি তাকে দেখলাম আমার নবীজির মাথার মধ্যে কোনো টুপি নাই, আমার নবীজির বাবরির চুলগুলো এলোমেলো দেখা যায়, নবীজির ঠোঁট মোবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত দেখা যায়, আমার নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মুখমণ্ডল, আপনি নবীর ঠোঁট মোবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবীজি আমি আব্দুল ইবনে আব্বাসকে বলেছে, এরে আব্দুল ইবনে আব্বাস কেন ধুলাবালি দেখা যায়, কেন রক্ত মোবারক দেখা যায় জানোনি? কারণটা হইল এই মুহূর্তে কারবালার ময়দানের মধ্যে আমার ইমামের গর্দান আলাদা করে দিয়েছে। আমি নবীজি যে ইমামের ঠোঁটের মধ্যে গলার মধ্যে চুম্বন করতাম, আমি রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারক থেকে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করেছি। এই জন্য ইমামের দুলো মাখাওয়ালা ঠোঁটের দুলাবালিগুলা আমি নবীজির মুখে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার হাতের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, এই পেয়ালাটা কিসের পেয়ালা আপনি নবী একবার বলেন না? নবী আমার ডাক দিয়া কয়, ও আব্দুল ইবনে আব্বাস, এই পেয়ালার মধ্যে ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা আমি নবী কাছে কাছে এমন ভাবে নিতেছি, কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীকে ওয়াদা করেছে, আমি নবীকে বলেছে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলে উনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মুক্তি দান করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, যে ইমাম হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহর নবীজির লক্ষ কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা মুসলমান হইয়া আমাদের তো গুনার অভাব নাই, ওই ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? ওই ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করলে আমরা লাভ হবে না লস হবে? দেখিতে চাই নূরের সূরাতে ডাকিবারে বার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। তাহার নূর, সেই নূরেরই নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ
হাজারো দুরূদ হাজারো সালাম নবী দরবারে আপনার, এ দয়া করে কবুল করেন সালাতু সালাম।